একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। অত্যন্ত হৃদয় নিংড়ানো সেখানে বাস্তবতা। একজন পেরেন্টস এসে বললেন যে তার বাচ্চাকে তিনি টাঙ্গাইল নিয়ে যেতে চান এবং গাড়ি অ্যারেঞ্জ করা যায় কিনা। যথাযথ আমরা যতটুকু সম্ভব সেই নির্দেশনা দিলাম সেটা যেন ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা হয়েছিল। শোক সন্তপ্ত পরিবারের সাথে যতটুকু তাদের সঙ্গে যোগাযোগ করা সেটা করলাম, কোনো অসুবিধা আছে কিনা। শুনলাম আমি যাওয়ার আগেই অন্যান্য উপদেষ্টারা এসে একটা বড় রকমের এখানে একটা সমস্যা হচ্ছিল, পুলিশ কর্তৃপক্ষ চাচ্ছিলেন সেখানে তাদের ব্যবচ্ছেদ করার জন্য। উনি তখন নির্দেশ দিলেন যেহেতু আমরা ব্যবচ্ছেদ করা সে কারণ হচ্ছে কিসের জন্য মৃত্যুটা হয়েছে, যেহেতু এটা অত্যন্ত অবভিয়াস যেটা প্লেন ক্র্যাশে হয়েছে, তখন নির্দেশ দেওয়া হলো এবং এবং পেরেন্টসরা অত্যন্ত ইসের মধ্যে ছিলেন যে আমার এই বাচ্চা কেন আবার করা হবে, আমরা তো সবাই জানি। তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশনা তাদেরকে দেওয়া হলো। সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন। সো রাত 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সো ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। অনেকেই প্রশ্ন বলছিলেন, জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা। এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে ইনফিলট্রেশন কীভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে যে এই মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই কোয়ার্টার মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের জন্য বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে, সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন, আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি। আমরা এটুকুও বাড়তি, ওরা যেটা চাইনি সেটা যেটা বলেছি যে যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবরস্থানে জায়গা, সেখানে স্পেস সেখানে দেওয়া হয়েছে। এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব। আমরা সংবেদনশীল, তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে।